আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া বিহি নাস্তাঈন ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. সম্মানিত দর্শক মণ্ডলী, শ্রোতা মণ্ডলী, আজকে আমি অত্যন্ত সংক্ষিপ্ত রমজান মাসের গুরুত্ব, রোজার গুরুত্ব এবং তারাবির পদ্ধতি নিয়ে আলোচনা করব। সম্মানিত মুসলিম সমাজ, রমজান মাসের বিশাল ফজিলত রয়েছে। আমরা রমজান মাসের ফজিলত, রমজান মাসের গুরুত্ব আমরা দুই একটি পয়েন্টের মাধ্যমে আমরা সাধারণভাবে বুঝতে পারব। রমজান মাস এমন একটি মাস যেই মাসে মহান আল্লাহ তাআলা কোরআনে কারীমকে নাযিল করেছেন। রমজান মাসের মধ্যে একটি রাত রয়েছে যে রাতটিকে মহান আল্লাহ তাআলা খায়রুম মিন আলফি শাহর বলেছেন। রমজান মাস এমন একটি পবিত্র মাস যে মাসে মহান আল্লাহ তাআলা জান্নাতের সমস্ত দরজাকে খুলে দেন। রমজান মাসে মহান আল্লাহ তাআলা জাহান্নামের সমস্ত দরজাকে বন্ধ করে দেন। এবং রমজান মাসে আল্লাহ তাআলার খাস বান্দাগণ, মুত্তাকিনগণ, মুসলিম জাতি যেন বেশি করে নেকি করতে পারেন, যার কারণে মহান আল্লাহ তাআলা রমজান মাসে সমস্ত শয়তানকে, ইবলিসকে জিঞ্জির দিয়ে বেঁধে দেন। সম্মানিত মুসলিম সমাজ, এই রোজা সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপরে রমজান মাসে রোজাকে ফরজ করা হয়েছে যেই মতো তোমাদের পূর্বে উম্মতের উপরে এই রোজাকে ফরজ করা হয়েছিল। সম্মানিত মুসলিম সমাজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রোজা সম্পর্কে বলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দাম মিন যামবি। যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো ঈমানের অবস্থায়, নেকির উদ্দেশ্যে, গুফিরা লাহু মা তাকদ্দাম মিন যামবি, সে ব্যক্তির পূর্বের সাগীরা গুনাহগুলিকে মহান আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সম্মানিত মুসলিম সমাজ, আমরা ইনশাআল্লাহ কয়েকদিন পরেই রমজান মাসের রোজা আমরা ইনশাআল্লাহ আমরা পাবো। আমরা রমজান মাসের রোজা আমরা ইনশাআল্লাহ রাখবো। আমাদের প্রথম কাজ থাকবে যে আমরা রমজান মাসের রোজার জন্য আমরা নিয়ত করব এবং রোজার মাসে রোজা ধরতে গিয়ে আমরা অবশ্যই সাহরি খাবো। সাধারণ পাড়াগ্রামে দেখতে পাওয়া যায় যে পাড়াগ্রামের অনেক মানুষ তিনারা সাহরি খান না, আবার অনেক কেউ সাহরি খান তো গভীর রাত্রে, রাত 12টা, 1টায়, 2টায় সাহরি খেয়ে নেন, ফজরের অনেক পূর্বেই সাহরি খেয়ে নেন আর তাড়াতাড়ি ঘুমিয়ে যান, মনে করেন যে ফজরের টাইমে আর চেতন পাবো কি পাবো না বলেই গভীর রাত্রে সাহরি খেয়ে নেন। সম্মানিত মুসলিম সমাজ, এটা সুন্নাত তরিকা না, এটা ইসলামের পদ্ধতি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে সাহরি খেতেন না। বরঞ্চ আমাদেরকে সাহরি খেতে হবে ফজরের কিছুক্ষণ পূর্বে। এবং সাহরিতে বরকত রয়েছে। সাহরি খেলে আপনি দিনে নিজের শরীরে শক্তি পাবেন আর রোজা রাখতে গিয়ে আপনার খুব বিশাল কষ্ট হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহরি সম্পর্কে বলেন, তাসাহহারু ফাইন্না ফিস সুহুরি বারাকা। তোমরা সাহরি খাও কারণ সাহরিতে বরকত রয়েছে। সম্মানিত মুসলিম সমাজ, আমরা সাহরি কি জিনিস খাবো? আল্লাহ তাআলা
যাকে যেই ব্যবস্থা দিয়েছেন, যে শক্তি দিবেন, তিনি সেটাই সাহরি খেয়ে নেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহরিতে কিছু খাবার খেতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহরিতে খেজুর খেতেন। আমাদেরকে আল্লাহ তাআলা যেটা শক্তি দিবেন খাওয়ার, আমরা সেটা খেয়েই আমরা রোজা রাখব। এবং আমরা রোজার দিন, সারা দিনটাকে আমরা ইবাদতের মাধ্যম দিয়ে, জিক্র আজকারের মাধ্যম দিয়ে, কোরআনে কারীমের তেলাওয়াতের মাধ্যম দিয়ে এবং আমরা কিছু বিশ্রামের মাধ্যম দিয়ে আমরা দিনটাকে কাটাবো। আমরা দিনে বিশ্রামও নিব, যাতে আমরা রাত্রে বেশি করে ইবাদত করতে পারি। সম্মানিত মুসলিম সমাজ, আমরা সারাদিন অনাহারে থাকবো, আমরা জিক্র আজকার করতে করতে কাটাবো। মাগরিবের পূর্বে, সূর্য ডুবার পূর্বে আমাদের করণীয় কি? আমাদের করণীয় থাকবে যে আমরা ইফতারির যা সরঞ্জাম ব্যবস্থা আমরা করতে পারবো, সেই ব্যবস্থা জিনিসকে নিয়ে আমরা বসে পড়ব। একটি দস্তরখানে আমরা বসে পড়ব। যেই বাড়িতে অনেক পুরুষ রয়েছেন, বড় পরিবার, সেই পরিবারেরা আমরা পুরুষের এক জায়গায় বসবো, মহিলার এক জায়গায় বসবো এবং একসঙ্গে বসে আমরা ইফতার করব। সাধারণ পাড়া গ্রামের মা বোনকে দেখা যায় যে ওনারা আসরের পরে 4টা-5টার দিকে সূর্য ডুবার কিছুক্ষণ পূর্বে ওনারা সে রান্না বান্না আরম্ভ করেন আর ওনারা ইফতারি রান্না করতে করতে করে থাকেন। আমি মা বোনদেরকে অনুরোধ করব, এটা সুন্নতি পদ্ধতি না। ইফতারি জন্য সূর্য ডুবার কিছুক্ষণ পূর্বে বসতে হবে, সেই খাবারকে নিয়ে একসঙ্গে বসতে হবে। এবং ইফতারির পূর্বে দোয়া রয়েছে, হাদিসে রয়েছে, ইন্না লিস-সাইমি ইনদা ফিত্রিহি দাওয়াতুন লা তুরাদ। রোজাদার ব্যক্তির ইফতারের সময় যা দোয়া করে, আল্লাহ তাআলা সেই দোয়াকে গ্রহণ করেন, কবুল করেন। এবং জেনে রাখুন, হাদিসে রয়েছে, লিস-সাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিত্রিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি। রোজাদার ব্যক্তির জন্য দুইটি সময় হচ্ছে অত্যন্ত খুশির টাইম। তার মধ্যে একটি সময় হচ্ছে ইফতারির টাইম, যখন আমরা ইফতারির সরঞ্জাম নিয়ে বসে থাকব। আমাদের সামনে খাবার থাকা সত্ত্বেও আমরা আল্লাহ তাআলার বিধানকে মানি। মাগরিব না হওয়ার কারণে, সূর্য না ডুবার কারণে, বিভিন্ন সুস্বাদ খাবার থাকা সত্ত্বেও আমরা ইফতারি করব না। সে টাইমে আমরা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে দোয়া করব। সে সময় দোয়াকে আল্লাহ তাআলা গ্রহণ করেন। এবং যখনই সূর্য ডুবে পড়বে আমরা সঙ্গে সঙ্গে ইফতার করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালু আল ফিতরা, আজ্জিলু আল ফিতরা ফাইন্নাল ইয়াহুদ ইউআখিরুন। মানুষেরা যতক্ষণ পর্যন্ত ইফতারি তাড়াতাড়ি করবে ততক্ষণ পর্যন্ত তারা লাভের উপরে থাকবে, ভালোর উপরে থাকবে। তোমরা ইফতারি তাড়াতাড়ি করো, আজ্জিলু আল ফিতরা, ইফতারি তাড়াতাড়ি করো। কারণ ইফতারি ইহুদ এবং নাসারা দেরি করে করে। এর মানে যখনই সূর্য ডুবে পড়বে আমরা সঙ্গে সঙ্গে ইফতারি করব। ইফতারি আমরা বিসমিল্লাহ বলে পড়ব। কারণ ইফতারির জন্য নির্দিষ্ট কোনো সহিহ দোয়া প্রমাণ নেই। যেই মতো কিছু খাবার খেলে সুন্নত তরিকা হচ্ছে বিসমিল্লাহ বলে খাওয়া, ঠিক আমরা রমজান মাসে রোজা যখন ইফতারি করব আমরা বিসমিল্লাহ বলে ইফতারি করব। এবং যখন আমরা ইফতারি শেষ করে নামাজের জন্য যাব সেই সময়তে আমরা সেই দোয়াটি পাঠ করব, যাহাবাজ জামা ওয়া আবতালাতুল উরুক ওয়া তাবাতাল আজরু ইনশাআল্লাহ। সম্মানিত মুসলিম সমাজ, এখানে আমি একটি পয়েন্ট পরিষ্কার করে দিই। আমরা সাধারণ পাড়া গ্রামে দেখি যখনই সূর্য ডুবে পড়ে মুয়াজ্জিন আযান দিয়ে আল্লাহু আকবার বলে এবং সঙ্গে সঙ্গে জামাতকে আরম্ভ করে দেন। এটা ঠিক না। আযান এবং জামাতের মধ্যে কিছু সময় দিতে হবে, যেটা সাধারণ হারমাইন শরীফে দেখা যায়
মক্কা মদিনাতে দেখা যায় রমজান মাসে উনারা করেন কি, আজান থেকে নিয়ে জামাত আরম্ভ করা পর্যন্ত 7 থেকে 10 মিনিট উনারা দেরি করেন। আমরাও এই সিস্টেমে আমল করার চেষ্টা করব। আজান দেওয়ার পরে সঙ্গে সঙ্গেই আমরা মাগরিবের জামাত আরম্ভ করব না, আমরা দেরি করব। 7-8 মিনিট 10 মিনিট আমরা দেরি করে কিছু ইফতারি পানহার পান করে খেয়ে আমরা মাগরিবের নামাজ পড়ব। সম্মানিত মুসলিম সমাজ, রমজান মাসে একটি খাস ইবাদত রয়েছে যাকে আমরা তারাবি বলে জানি। আমাদেরকে জেনে রাখা উচিত রমজান মাসে এটা তারাবি, অন্য মাসে এটা হচ্ছে কিয়ামুল লাইল, এটা হচ্ছে তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ আর তারাবির মধ্যে কোনো পার্থক্য নেই, এটি একটি নামাজ। আমরা রমজান মাসের তারাবি আমরা অবশ্যই পড়ব। এর বিশাল গুরুত্ব রয়েছে, ফজিলত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি। যে ব্যক্তি রমজান মাসে কিয়ামুল লাইল করলো, তারাবি পড়লো, গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি, সেই ব্যক্তির মহান আল্লাহ তাআলা সাগীরা গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সম্মানিত মুসলিম সমাজ, আমরা রমজান মাসের তারাবি আমরা অবশ্যই পড়ব। আমরা প্রত্যেক বছরই মসজিদে বিশাল বড় জামাতের মাধ্যম দিয়ে পুরুষ মহিলা একসঙ্গে আমরা তারাবির নামাজ আমরা পড়ে থাকি। কিন্তু এই বছর আমরা কি করে তারাবির নামাজ পড়ব? সম্মানিত মুসলিম সমাজ, যেই মতো আমরা 5 ওয়াক্তের নামাজ বাড়িতে আদায় করছি, যেই মতো আমরা জুমার পরিবর্তে বাড়িতে জোহরের নামাজ আদায় করছি, ঠিক আমরা সেই মতো এই বছর যতদিন পর্যন্ত লকডাউন রয়েছে আমরা বাড়িতেই তারাবির নামাজ আদায় করব, নিজের পরিবারের সঙ্গে আদায় করব। আমরা এইভাবেই তারাবির নামাজ আদায় করব। জেনে রাখুন, এই করোনা ভাইরাসের কারণেই সারা বিশ্ব লকডাউনে রয়েছে। আমাদের পশ্চিম বাংলা, আমাদের ভারতবর্ষ লকডাউনে রয়েছে 3 মে পর্যন্ত। আমরা 3 মে পর্যন্ত আমরা সকলেই বাড়িতেই নামাজ পড়ব। যদি 3 মে পরে লকডাউন উঠে যায় তো আমরা অবশ্যই মসজিদে যাব। কিন্তু আমার একটি অনুরোধ থাকবে, লকডাউন উঠে যাওয়া মানে এটা না যে পৃথিবী থেকে করোনা ভাইরাস শেষ। নামাজ পড়ার মানে এটা না, মুত্তাকি মানে এটা না যে আপনাকে করোনা ভাইরাস আক্রান্ত করবে না, আপনি করোনা ভাইরাসে আক্রান্ত হবেন না, এর মানে এটা না। জেনে রাখুন, করোনা ভাইরাসে আক্রান্ত হওয়া এটা বাস্তব, এটা আমরা দেখতে পাচ্ছি। বড় বড় ডক্টর, বড় বড় বৈজ্ঞানিক তিনারা আক্রান্ত হচ্ছেন। আমাদের করণীয় কি থাকবে? আমরা পার্টিপক্ষে বাড়িতে নামাজ আদায় করব। লকডাউন যখন উঠে যাবে আমরা অবশ্যই মসজিদে যাব, কিন্তু আমার অনুরোধ থাকবে তবু ডিস্টেন্স, দূরত্ব বজায় রাখবেন। এখনো যে মসজিদগুলোতে 2-3 জন মিলে জামাত করছেন বা রমজান মাসে 2-3 জন মিলে তারাবি পড়বেন, আমার ব্যক্তিগত পরামর্শ থাকবে, অনুরোধ থাকবে যে নিজেদের মধ্যে ডিস্টেন্স বজায় রাখবেন। 3 ফিট, 2 ফিট, 3 ফিট দূরত্ব রাখবেন এবং দূরত্ব রেখে নামাজকে আদায় করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে রমজান মাসে রোজা রাখার তৌফিক দান করেন এবং আমরা এই রমজান মাসে বেশি বেশি করে তাসবিহ ও তাহলিল করতে পারি, জিক্র আজকার করতে পারি। আল্লাহ তাআলা যেন তার তৌফিক দান করেন এবং আমরা আমাদের গুনাহ খাতাকে রমজান মাসকে পেয়ে আমরা যেন মাফ করে নিতে পারি। আল্লাহ তাআলা যেন তার তৌফিক দান করেন। আমাদের মধ্যে যিনারা মারা গিয়েছেন আল্লাহ তাআলা যেন ওনাদেরকে ক্ষমা করেন। আমাদের মধ্যে যিনারা অসুস্থ রয়েছেন তাদেরকে আল্লাহ তাআলা যেন শাফায়ে কুল্লি দান করেন। আর আমরা যারা সুস্থ রয়েছি আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুস্থ রাখেন এবং রমজান মাসের সম্পূর্ণ রোজা শরীয়তের বিধান আইনকে মেনে এবং দেশের কানুনকে মেনে আল্লাহ তাআলা যেন রমজান মাসের রোজা রাখার তৌফিক দান করেন এবং তারাবি পড়ার আমাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।